মর্নিং সবাইকে। তো এখন আজকে স্যাটারডে আর এখন মর্নিং। তো এখন যাচ্ছি আমি একটু পালং শাক তুলতে। তো আজকে বরের আবদার, সে পালং শাক খাবে। তো আমার যে বাগান রয়েছে ব্যাকইয়ার্ডে, ওখান থেকে পালং শাক তুলবো। তো চলো তোমাদের সকলকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সব ফুটে গেছে। ফুল দেখলেই মন ভালো লাগে। গেটের গুলা এগুলো হলো স্টক ডাইনতাস। একটা শুকাই গেছে মনে নাকি। ডালিয়া এখনো ফুটছে। এই যে এগুলা প্রজাপতির মতো ফুলগুলো, এগুলো হলো পেন্সি। এটা কেটে দিতে হবে, মরে গেছে এটা ফুলটা। এখানেও এই যে এইখানেও এগুলোও পেন্সি, এগুলো পেন্সি, এগুলো পেন্সি। কালারটা কি সুন্দর দেখো, একটু অন্যরকম পিঙ্ক, আর এইটা হলো অন্যরকম। শাকগুলো আরো বড় হবে, এগুলো ছোট ছোট। এই পালং শাকগুলা বড় হয়েছে। কাট না তো, কাটি দাঁড়ো, কাটবো কেন থেকে মা? কাট। এই রে পড়ে গেল। এখানে ধরো, এখানে ধরো। লাঞ্চ করে এসেছি আমরা বাইরে, একটু কমলা খাবো আর বাগান দেখাশোনা করব। তো মাও এসেছে। আর একটা জবা, ক্যাপসিকাম, বেগুন। এই যে মা দাঁড়িয়ে আছে, মার দুপাশে ফুল রয়েছে। বাঁ পাশে রয়েছে পেন্সি আর ডান পাশে রয়েছে দেখো পিটুনিয়া, সাদা ভর্তি পিটুনিয়া ফুটে রয়েছে।
এখানে দেখো লেবুর কত ফুল এসেছে, তো এগুলো ওই লেবুতে পরিণত হবে। ছোট ছোট লেবুও রয়েছে। এখানে লাগিয়েছিলাম ধনে পাতা শেষ সিজনে, আরও অন্য জায়গায় রয়েছে লাগানো। আর এখানে আমি সব রকমের চারা মানে বীজ থেকে তৈরি করেছি। এর মধ্যে বেগুনের রয়েছে, টমেটো, ক্যাপসিকাম, ভিন্ডি সব রয়েছে। একে একে আরেকটু বড় যে পট আছে ওটাতে ট্রান্সফার করব, তারপরে ফাইনালি আমি বড় গ্রো ব্যাগে লাগাবো সব সবজি। এটা কিছুদিন আগের ব্লগ, তাই তোমরা চারা গাছগুলোকে ছোট দেখছো। এর মধ্যে অনেকগুলো আমি গ্রো ব্যাগে লাগিয়েও দিয়েছি। এগুলো হলো তোমার কসমসের চারা। এগুলো আমি বীজ থেকে তৈরি করেছি। তো এগুলো তখন এখন যথেষ্ট বড় হয়ে গেছে। এই ভিডিওটা কিছুদিন আগের, তাই এগুলো তোমাদের ছোট ছোট তোমরা দেখতে পাচ্ছ। চারা গাছ বেরিয়েছে, ছায়া পার্শিয়াল শেডে রাখা হয়েছে যতদিন মানে থাকে। তো এটা আমার ব্যাকইয়ার্ডে আমি লাগিয়েছি সর্ষে, লাগিয়েছি পেঁপের গাছ, প্রচুর পেঁপে ফলে রয়েছে, অনেকবার হারভেস্টও করেছি। রয়েছে কলা বাগান, রয়েছে মেথি, পালং, সব শাক জাতীয় যেগুলো রয়েছে গাছ, এগুলো লাগিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।